ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানী হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। হত্যার দায়ে তার 17 বছরের ছেলে রেদওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাছে হত্যায় জড়িত থাকার স্বীকারোক্তি দেওয়ার পর রেদওয়ানকে পাঠানো হয়েছে কারাগারে। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোলা পুলিশ সুপারের বক্তব্য হত্যার রহস্য উদ্ঘাটনের পর তারা জানতে পারেন অতিরিক্ত শাসনের কারণে বাবার উপর ক্ষিপ্ত ছিলেন রেদওয়ান। সেই ক্ষোভ থেকে বাবাকে হত্যার পরিকল্পনা করে সে। এরপর গত 6 সেপ্টেম্বর বাবাকে হত্যা করে সে। এ সময় নোমানী ছেলের কাছে প্রাণ ভিক্ষা চেয়েও রক্ষা পাননি। সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি, এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছেন। নোমানী যে মাদ্রাসার শিক্ষক ছিলেন, সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা এই নির্মম হত্যাকাণ্ড মানতে পারছেন না। এর জন্য তারা বর্তমান সমাজ ব্যবস্থা, মাদকের ভয়াল থাবা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তিকে দায়ী করেন। হুজুরের ব্যবহারে কোনো রকম খারাপ কিছু ছিল না, কিন্তু হুজুরের ছেলে এই কাজ করবে বা এমন কিছু করবে, এটা আমরা আশার বাহিরে রাখছি। প্রশাসন এবং সরকারের উচিত এই ধরনের সাইটগুলো বন্ধ করা, যাতে বাচ্চারা এই জিনিসগুলো না দেখে এবং না শিখতে পারে। ছেলেকে এরকম শাসন করা যাবে না যে শাসনের কারণে ছেলে কন্ট্রোলের বাইরে চলে যাবে। ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। এরকম একটি হত্যাকাণ্ড এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে আবারও অনুরোধ করব যে ঘটনাটি প্রকৃত তদন্ত করে সুষ্ঠু বিচারের আওতায় আনা এবং সুষ্ঠু বিচার করা, যেন আর কোনো ব্যক্তিকে, কোনো বাবাকে এই ধরনের জন্য মৃত্যুর মুখোমুখি না হতে হয়, এরকম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। এই ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে তদন্তাধীন রয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১।